মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনুন, এই দুনিয়াতে অন্যান্য ধর্মের সাথে আমাদের পার্থক্য হলো বহু ধর্মের মানুষ রয়েছে যারা আগুনকে পূজা করে, আগুনের উপাসনা করে, না না তাদেরকে মাজুসি বলা হয়। খ্রিস্টান যারা, তারা যিশু খ্রিস্টকে নিয়ে তারা ইবাদত বন্দেগী করে, তাদের কাছে মাথা নত করে, গাছকে পূজা করে, গাছের কাছে মাথা নত করে। না, আমরা সূর্যের কাছে মাথা নত করি না, চন্দ্রের কাছে মাথা নত করি না, গাছের কাছে মাথা নত করি না, আগুনের কাছে মাথা নত করি না। আমাদের সাথে তাদের ডিফারেন্স হলো, না না আমার আল্লাহ আকার নিরাকার থেকে মুক্ত, আমার আল্লাহকে আমরা চোখে দেখি নাই। সেই রব্বে কারিমের জন্য আমরা, যিনি আমাদেরকে পাঠালেন, যিনি আমাদেরকে বানালেন, যিনি দুনিয়াতে আমাদেরকে পয়দা করলেন, সেই রব্বে কারিমের জন্য আমরা প্রত্যেক দিনে 5 বার করে কপালটা নত করে দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আর দুনিয়ার জমিনে কুফরির সাথে আর মুসলমানদের সাথে ডিফারেন্স হলো সালাত, নামাজ। এই নামাজ যে আদা করে আমার আল্লাহ তাকে মুমিন বলে কবুল করে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে সিজদাতে মাথা নত করে রয়েছেন। এত লম্বা সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একটু আশঙ্কা বোধ করছি, যে আমার মনে একটা ভয় ঢুকে গেছে যে আমার নূর নবীজির ইন্তেকাল হয়ে গেল নাকি। সিজদা অবস্থায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা কামলিওয়ালার কি ইন্তেকাল হয়ে গেল? সিজদা থেকে মাথা উঠাচ্ছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আমার নূর নবীজি সিজদাতে মশগুল, আমি এসে তার কদম মোবারকে একটু হাত দিয়ে স্পর্শ করে দেখছি যে স্পন্দন ঠিক আছে কিনা, নবীজির হায়াত আছে কিনা। আমি একটু ট্রাই করে দেখছিলাম, দেখে যখন কদমে একটু হাতটা রাখলাম, যে দেখলাম না স্পন্দন ঠিক আছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন, কিন্তু মনে রাখতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূর নবীজি, আমার প্রাণের স্বামী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদায় পড়ে আছেন, আমি বুঝতেই পারি না যে তিনি জিন্দা আছেন। আমার ভয় হয়ে গেছে যে তিনি হয়তো ইন্তেকাল বরণ করেছেন। এই জন্য আমি হাত দিয়ে দেখলাম নূর নবীজি নামাজ থেকে ফারেগ হয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেন, এই বিবি আয়েশা সিদ্দিকা, কি ব্যাপার? তুমি আমার আঙ্গুল টিপে দেখছো, তুমি আমার কদমে হাত দিয়ে স্পর্শ করে দেখছো, কি ব্যাপার? টাচ করে দেখছো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি যে সিজদায় পড়ে আছেন, এত লম্বা সিজদায় পড়ে আছেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আশঙ্কা তৈরি হয়ে গেল, আমার ভয় ঢুকে গেল, আপনার মওত হয়ে গেছে কিনা, আপনার ইন্তেকাল হয়ে গেছে কিনা। এই জন্য আমি আপনার গায়ে টাচ করে দেখছিলাম আপনি হায়াতে আছেন কিনা। এত লম্বা সিজদা কোনোদিন চোখে দেখে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সিজদা আজকে কেন দিচ্ছেন? এজন্য আমি আশঙ্কা করছিলাম যে আপনার প্রাণ মনে হয় নাই, রূহ মনে হয় নাই, আপনার ইন্তেকাল হয়ে গেছে। না না, এজন্য আপনার গায়ে হাত দিয়ে দেখছিলাম। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়
বলেছিলেন, এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি জানো আজকের এই রাতটা কোন রাত, যে রাতে তুমি আমার গায়ে হাত দিয়ে টাচ করে দেখছো আমার মউত, আমার হায়াত আছে না আমি মৃত্যুবরণ করেছি, মউত হয়ে গেছে, এটা তুমি আমার গায়ে স্পর্শ করে দেখতে চাও? না 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 না, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আজকে রাতটা আমার আল্লাহ পাক এমন একটা মর্যাদার রাত দিয়ে দিয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের এই রাতটাকে আমার আল্লাহ এত মর্যাদার রাত বানিয়ে দিয়েছে। এই রাতের বেলায় কোন গুনাহগার বান্দা বান্দি যদি গুনাহ মাফ চায় আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে। শুধু একজন বান্দার গুনাহ মাফ হবে না, পৃথিবীর কোটি কোটি বান্দারা এই রাতের বেলা গুনাহ মাফ চাইবে, দোয়া চাইবে, আমার আল্লাহ পাকের দরবারে তাদের দোয়া কবুল হয়ে যাবে। এজন্য আমি আজকে লম্বা সিজদায় পড়ে আল্লাহর দরবারে আমার নিজের সালাতের প্রশান্তি লাভ করতেছি। কথা বুঝতে পারছেন? তাহলে শবে বরাতের রাতে গুনাহ মাফ চেয়ে নিতে হবে। সেকেন্ড বার মানে নেক্সট টাইম আর যেন গুনাহ না করি, গুনায় না জড়িয়ে যায়, ইচ্ছাকৃত ভাবে হালাল হারাম কাজে না জড়িয়ে যায়, এজন্য গুনাহ মাফ চেয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেছেন, এখানে কেউ আছেন? কে আছেন? হজে গেছেন আপনি? মদিনা শরীফ জান্নাতুল বাকি জিয়ারত করেছেন, রাসূলুল্লাহর রওজার কাছাকাছি জান্নাতুল বাকি। একদিন রাতের বেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখছেন রাসূলুল্লাহ কোথায় চলে গেলেন, খুঁজে পাচ্ছেন না। উনি চিন্তা করলেন যে আমাকে বাদ দিয়ে অন্য কোন বিবি সাহেবার কাছে চলে গেলেন নাকি, আমার উপরে রাগান্বিত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এটা মনের আশঙ্কা তৈরি হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বার হয়ে গেলাম। এই রাতের বেলায় আমি আমার নূর নবীজিকে খুঁজতে লাগলাম, না কোথাও খুঁজে পাচ্ছি না। অন্যান্য বুবুজানদের ঘরে আমি নজর দিয়ে দেখলাম, না কোথাও খুঁজে পেলাম না। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একেবারে সোজাসুজি বাকিউল গারকাত জান্নাতুল বাকি কবরস্থানের কাছে আমি গিয়ে দেখছি নূর নবীজি জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় দাঁড়িয়ে, জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় দাঁড়িয়ে তিনি জিয়ারাতে মশগুল হয়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে আবার ফিরে আসলেন, হুজরা মুবারকে ঢুকে পড়লেন, চট করে ফিরে আসলেন, হুজরা মুবারকে ঢুকে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার চলে এসেছেন, এসে দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস বড্ড বেশি আসা যাওয়া হচ্ছে। একটু দৌড়াদৌড়ি করলে হাঁপানোর যে একটা ব্যাপার থাকে, শ্বাস প্রশ্বাস একটু জোরে জোরে পড়ে না বলে। ঘরেতে ঢুকে রুমের ভিতরে ঢুকে হুজরা মুবারকে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে বিবি আয়েশার শ্বাস প্রশ্বাস বড্ড বেশি জোরে জোরে পড়ছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বিবি আয়েশাকে লক্ষ্য করে বলেন, এই বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি ব্যাপার, তোমার শ্বাস প্রশ্বাস বড্ড বেশি আসা যাওয়া হচ্ছে, কি ব্যাপার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আশঙ্কা করছিলাম যে আমাকে এই রাতের বেলা আমি দেখি আমার হুজরাতে, আমার বেডে আপনি নেই, আমার বিছানাতে আপনি নাই। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই আমার বিছানা ছেড়ে আমি বেরিয়ে গেলাম, অন্যান্য বিবিদের ঘরে গেছেন কিনা, অন্যান্য বুবুজানদের ঘরে গেছেন কিনা, এই জন্য আমি সব ট্রাই করতে গেছিলাম। আমি সেই সমস্ত জায়গায় একটু তালাশ করছিলাম, কিন্তু আপনাকে আমি খুঁজে পেলাম না। আমি ভাবছিলাম যে হয়তো আমার উপরে আপনি রাগ করে বেরিয়ে গেছেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে লক্ষ্য করে বলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কেন এই আশঙ্কা করছিলে? বিবি আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে বহু মানুষ, বহু মহিলা আছে, তারা তাদের স্বামী পাবে, পৃথিবীতে তারাই তাদের হাজবেন্ড পাবে, স্বামী পেয়ে যাবে। দুনিয়াতে কোটি কোটি মহিলা আছে, তাদের স্বামী আমার আল্লাহ দান করে দেবে, কিন্তু আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ আমার তাকদীর বুলন্দ করে দিয়েছে, আমার তাকদীরকে আমার আল্লাহ মাকামটাকে আলা করে দিয়েছে। আজ আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকার নসিবে রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ স্বামী বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী পেয়ে গেছি। সব সময় আমার কাছে, আমার পাশে থাকবে, এটা আমার তামান্না। আমার উপরে আপনি রাগ করলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমার উপরে একটু নারাজ হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে যায়। স্বাভাবিক ঘরের প্রতিটি স্ত্রী যাদের আসে বলেন, সেই সমস্ত স্ত্রীদের উপরে আমরা স্বামীরা মাঝে মধ্যে একটু মেজাজ দিই, কোনো কারণে বা কোনো কাজের ত্রুটি হলে মাঝে মধ্যে একটু বকাবকি করি। আমাদের বিবিরা স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে, এই জন্য স্বামীর বকায় বেশি মনটা খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যত বেশি তাকে ভালো বলবে, যত বেশি তাকে আদর করবে, তত সেই বিবি তার স্বামীর উপরে খুশি হবে। এটা দুনিয়ার সিস্টেম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীতে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল সাকালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, ইমামুল মুরসালিন, হাবিব নবীকে আমার আল্লাহ পাক আমি আয়েশা সিদ্দিকার জন্য আমার আল্লাহ পাক আজ স্বামী হিসাবে আমার আল্লাহ দান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পাশে পাশেই থাকলে আমি খুশি হই, আমার কাছে কাছে থাকলে আমি খুশি হই, আমার কাছে থেকে বেরিয়ে গেলে আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, শূন্যতা দেখা দেয়। এজন্য আমি আপনার খোঁজ করছিলাম, আপনার তালাশ করছিলাম। আমি ভাবছিলাম আমার উপরে আপনি রাগান্বিত হয়ে গেছেন, আমার উপরে একটু কষ্ট পেয়ে গেছেন, আমার উপরে আপনি নারাজি হয়ে গেছেন। এজন্য আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে পাওয়ার জন্য আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম, হুজরা ছেড়ে বেরিয়ে গেলাম, অন্যান্য বুবু জানদের ঘরে তালাশ করলাম, না কোন রুমে পেলাম না, কোন জায়গাতে পেলাম না। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতায় আমি একটু জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে দেখলাম, না আপনি জান্নাতুল বাকি কবরস্থানে 10,000 সাহাবীরা শুয়ে রয়েছেন, 10,000 সাহাবীরা শুয়ে রয়েছেন। এই জান্নাতুল বাকি কবরস্থানে আপনি রাতের বেলায় জিয়ারাতে মশগুল হয়ে রয়েছে। আমি দেখছি যে আপনি কবর মুবারকের কাছে জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় আপনি জিয়ারাতে মশগুল হয়ে রয়েছেন। তো আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভুলটা ভেঙে গেছে। আমি আয়েশা সিদ্দিকা আপনাকে দেখতে পেয়ে আমি বেরিয়ে আসলাম। আপনি আমাকে দেখলে বাইরে হয়তো একটু বকাবকি করতে পারেন, এজন্য চট করে আমি দ্রুত গতিতে চলে এসেছি। তাই আমার শ্বাস প্রশ্বাসটা এত দ্রুত গতিতে, এত জোরে জোরে পড়ছে, নিঃশ্বাসটা এত জোরে জোরে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিবি আয়েশা সিদ্দিকা, শোনো, আজকে যে রাতের বেলা জান্নাতুল বাকি কবরস্থানে আমি জিয়ারাত করছিলাম, কেন জানো? তুমি কি জানো? আরবের একটা গোত্র ছিল,
যেমন আমাদের একটা বংশের সিস্টেম আছে, খান বংশ আছে না নেই, মোল্লা বংশ আছে না নেই, শেখ বংশ আছে না নেই, শাহাজি বংশ আছে না নেই, পাঠান বংশ আছে না নেই, ইসলাম বংশ আছে না নেই, এভাবে এক একটা বংশ বা গোত্র আসে। তো মক্কাতুল মুকাররমা আপনার আরবের জমিনে একটা বনু কালব গোত্র বলে একটা গোত্র ছিল। তাদের প্রফেশন, তাদের পেশা ছিল, আভিজাত্য ছিল, তারা মেষ দুম্বা ছাগল তারা ব্যবসা বাণিজ্য করত। আর তাদের মতো কারো কোন বংশের কোন গোত্রের এতটা মেষ দুম্বা ছিল না। তাদের লাখ লাখ মেষ দুম্বা তারা চারণ ভূমিতে তারা মেষ চারণা করত, তারা ব্যবসা বাণিজ্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতুল বাকি কবরস্থানে আজকে সাহাবীদের কবর মোবারক আমি জিয়ারাতে দাঁড়িয়েছিলাম। আজকে শবে বরাতের রাত, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে এই রাতে আমি কবর জিয়ারত করছিলাম, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছিলাম, মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাত চাইছিলাম। কারণ আজকে রাতে দোয়া চাইলে আমার আল্লাহ কোটি কোটি বান্দাদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। ওই বনু কালব গোত্রের যত মেষ দুম্বা ছাগল আছে, ওই মেষ দুম্বা ছাগলের গায়ে পশম আছে, লোম আছে, আছে না নেই বলে? পশম লোম গুনে শেষ করা যাবে একটা ছাগলের গায়ে কতটা লোম আছে। ওইটা যদি হাজার হাজার ছাগল আর মেষ দুম্বা হয়, হাজার হাজার ছাগল আর মেষ দুম্বা যদি হয়, তাহলে সেই মেষ দুম্বা ছাগলের গায়ে লোম বা পশম গুনে শেষ করা যাবে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো, এই বনু কালব গোত্রের যত মেষ দুম্বা ছাগল আছে, ওদের গায়ে যত লোম আছে, এই লোমের সংখ্যা থেকেও আরো বেশি সংখ্যায় আমার আল্লাহ দুনিয়ার মানুষের গুনাহগুলোকে আমার আল্লাহ এই শবে বরাতের রাতে আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে রাতে আমি জিয়ারত করছিলাম। এই জন্য শবে বরাতের রাতে আমরা সব আমাদের আব্বাজান আম্মাজানদের কবরের কাছে জিয়ারত করি না বলে? আপনি আপনার আব্বাজানের কবরের কাছে গিয়ে দাঁড়ালে বলুন তো, আপনার আব্বাজানের মনটা খুশি হবে না বলে? তাদের রূহ খুশি হবে না? আপনি আপনার আম্মাজানের কবরের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখানে আমি যেমন আসসালামু আলাইকুম বললাম, এখানে আমি হাফিজ সাহেবকে আসসালামু আলাইকুম বললাম, ওয়া রাহমাতুল্লাহ বললাম, উনি আমাকে জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমাদের একজন মুমিনের সাথে, একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে নূর নবীজি আমাদের এই শিক্ষাটা দিলেন যে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম তারপরে বক্তব্য তারপরে আলোচনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার গ্রামের কবরস্থানের কাছে যখন পৌঁছে যাবে, তো তুমি তখন তোমার গ্রামের ওই কবরস্থানের মুর্দাদের জন্য তোমার উচিত হচ্ছে তাদেরকে সালাম দেওয়া। আগে সালাম দেবেন, কি সালাম? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। কবরস্থানের কাছে গিয়ে সালাম দেবে কি? আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আপনি যখন আপনার আব্বা আম্মা জানের কবরের কাছে গিয়ে যখন সন্তান হিসাবে আব্বা আম্মা দাদু দাদিদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমার আল্লাহ আপনার কবরে, আমার আম্মা জান, আমার আল্লাহ আপনার কবরে যেন আমার আল্লাহ আসমান থেকে শান্তি নাজিল করে দেন। ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আমার আল্লাহ আমাদের গুনাহ যেন মাফ করে দেন, আর তোমাদের গুনাহগুলোকে যেন মাফ করে দেন। আয় আমার
আব্বা জান, আয় আমার আম্মা জান, আপনারা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার, আপনারা আগে আগে চলে এসেছেন কবরের ভিতরে, আমরা আপনাদের পরেই আবার আসতেছি এই কবরের জায়গায়। তাই এই কবরস্থানে গিয়ে যখন আপনি সালাম দিবেন, আপনি সন্তান যখন সালাম দিবেন, আপনি যখন নাতি পোতা পৌত্র যখন ওই কবরস্থানে গিয়ে সালাম দিবেন, আপনার এই সালামটা আমার আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, আপনার সালামের বরকতে আপনার আব্বা আম্মাদের কবরটার ভিতরে আমার আল্লাহ রহমত শান্তি আমার আল্লাহ নাজিল করে দেবে। এজন্য আপনার আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জানদের কবর জিয়ারাতে যাওয়ার প্রয়োজন আছে না নেই? জোরে বলে। এই শবে বরাতের রাতে আমরা এই জন্য জিয়ারত করি। ওহ, তারা তাদের মনটা কত খুশি হয়ে যায়। আজ 10 বছর হয়ে গেল ছেলে, তুই আমার কাছে আসিস না, খোঁজ নিস না, আজকে আমার পরিস্থিতিটা তুই জানিস না, কবরের আযাব আমি সহ্য করতে পারছি না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য কবরের ভিতর থেকে মা বাবারা সন্তানের কাছে কি দাবি করে? না টাকার দরকার নাই, মালের দরকার নাই, সোনা গহনার দরকার নাই, এই ছেলে খাবারের দরকার নাই। আজকে আমাদের কাছে তোর ব্যবসা বাণিজ্যের কোটি কোটি টাকা আমার প্রয়োজন নাই, বিল্ডিং বালাখানা বানাচ্ছিস, এই ঘরের কোনো প্রয়োজন নাই, তোর কাছে অনেক সোনা গহনা রয়েছে, আমাদের সোনা গহনার কোনো প্রয়োজন নাই। এই কবরের ভিতর থেকে আমরা মা বাবা তোর কাছে আবদার করি, একটুখানি আমাদের কবরের কাছে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ছেলেরে একটু যদি আমাদের কবরের কাছে যদি এই দোয়াটা চাও, আবার আল্লাহ পাক তো শিখিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন সন্তান সন্ততি তোমরা যখন তোমাদের আব্বা মায়েদের জন্য দোয়া চাইবে, এই দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক আমার আব্বা মা ছোটবেলাতে আমাদেরকে কত যত্ন লালন পালন করেছিল, কত কষ্ট করে বড় করেছিল, খাওয়া পড়া তাদের ভালো হয় নাই। আমি সন্তান যখন যেটা দাবি করেছি, আবদার করেছি, মা বাবা সব আবদার আমাদের পূরণ করে দিয়েছিল। আজকে সন্তান হিসাবে আমার সেই মা বাবার জন্য দোয়া চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলাতে আমাদের যেমন ভাবে লালন পালন করেছিল, আজকে আল্লাহ পাক আপনার কবরের ভিতরে তারা শুয়ে রয়েছে, আল্লাহ পাক আমাদের মা বাবাকে আপনার কোলে দিয়ে দিলাম, আপনি আপনার রহমতের কোলে তাকে দয়া দিয়ে জান্নাতের টুকরা নসিব করে দিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সন্তান যখন এভাবে মা বাবার জন্য আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, ওই সন্তানের দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। আমার আল্লাহ পাক বলেন যে সন্তানগুলো মা বাবার জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ঝরিয়ে ঝরিয়ে মা বাবার কথা ভুলতে পারে না, তাদের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে জিয়ারাতে আমার কাছে ফরিয়াদ করে যে মাওলা, আপনি আযাব দেওয়ার মালিক, আপনি নাজাত দেওয়ার মালিক, আপনি শাস্তি দেওয়ার মালিক, আপনি শান্তি দেওয়ার মালিক। আল্লাহ পাক আমার মা বাবা যদি ভুল করে যায়, আমি সন্তান মা বাবার হয়ে সওয়াল করি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আজ আমি এই সন্তান দোয়া চাই, আমার মা বাবা আজকে যদি অপরাধ করে যায়, আমি এই সন্তান দোয়া চাই, আপনি তাদের অপরাধকে ক্ষমা
ক্ষমা করে দেন, মাফ করে দেন, কারণ আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আজকে আমার মা বাবা এমন জেলখানায় পড়ে গেছে, ওখান থেকে আর গুনাহ মাফের জন্য ভুলতে পারবে না। আজকে তারা এমন জায়গায় পড়ে রয়েছে, সেখান থেকে ক্ষমা চাইতে পারবে না। দুনিয়ায় আজ আমি হায়াতে রয়েছি, একদিন আমিও মারা যাব, সেদিনও কিন্তু আমি আর আমার মা বাবার জন্য দোয়া চাইতে পারবো না, মাফ চাইতে পারবো না। তাই জিন্দা রয়েছি, হায়াতে রয়েছি, এই অবস্থায় আল্লাহ আপনার দরবারে আমার মা বাবার জন্য গুনাহ মাফ চাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। সন্তান যখন এভাবে আমার মাওলার কাছে, রব্বে কারিমের কাছে এভাবে গুনাহ মাফ চায়, আমার আল্লাহ পাক বলেন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। বাট এই সন্তান, এই বাপের বেটা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি যেভাবে তোমার মা বাবাকে ভালোবাসো আর যেভাবে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার দোয়াটা ফিরিয়ে দিতে পারলাম না। আজকে দিনে সন্তান তোমার দোয়াটা আমার আরশে মুআল্লায় কবুল হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার গর্ভধারিণী মায়ের জন্য জিয়ারাত আপনার করতে হবে না, হবে না? তারা কষ্টের মধ্যে রয়েছে, আপনি একটু তাদের কবরের কিনারায় গিয়ে যখন দাঁড়াবেন, তাদের রুহটা খুশি হয়ে যাবে, মনটা খুশি হয়ে যাবে। একটু মোনাজাতে আল্লাহর দরবারে তাদের জন্য একটু সওয়াল করলে আমার আল্লাহ আপনার জবানের কথাটাই তাদের জন্য নাজাতের ওসিলা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই গতকালকে জুমাবার চলে গেল, প্রতি জুমাবারে মা বাবার কবর জিয়ারত করবেন। জুমাবারে মা বাবার কবর জিয়ারত করলে নূর নবীজি বলেছেন, আব্বা আম্মার কবর জিয়ারত করলে এই সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ ওই মা আব্বার কবরটাকে পরের জুমা পর্যন্ত 1 সপ্তাহ কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আফসোস, আমরা কবরের পাঁচিলের উপরে লেখা আছে পবিত্রতা বজায় করুন, কবরস্থান সাবধান, কবরস্থান, এভাবে আমরা মুসলমানরা লিখে রাখি। অন্য কওমের ভাইরা কবরস্থানটাকে সম্মান করে, কিন্তু আমরা কবরস্থানের পাঁচিলে বসে পাবজি ফ্রি ফায়ার খেলি। আছে না নেই? জোরে বলি। আমরা আমাদের কবরস্থানের পাঁচিলে বসে পাবজি ফ্রি ফায়ার এই সমস্ত খেলাধুলো করি না বলে আফসোস। কবরস্থানের মানুষদের চিন্তা করেন, এই শবে বরাতের রাতে মা আব্বার কবর জিয়ারত হবে, তাদের মনটা কত খুশি হয়ে যাবে। এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। বলবেন না সুবহানাল্লাহ। এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া, উপচে পড়ে প্রাণে খুশির ধারা, হবে রবের তরে ইবাদত। বলবেন না সুবহানাল্লাহ। এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত।
এলো সবে বারাত, এলো সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। রাত জেগে বান্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাত জেগে বান্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ। पैगाम लो मोमिन पुन्नो मागेर, दिल के बालाओ रबेर इबादतेर। पैगाम लो मोमिन पुन्नो मागेर, दिल के बालाओ रबेर इबादतेर। जदि चाओ पेते चाओ ना जाओ। चले बोलबेन ना सुबहानाल्लाह, नारे ताकबीर। पैगाम लो मोमिन पुन्नो मागेर, दिल के बानाओ रबेर इबादते। जदि चाओ पेते चाओ ना जात। एलो खुशिर बारात निये शबे बारात, एलो खुशिर बारात निये शबे बारात। मुमिनेर हृदय बागे खुशिर जोयार, मुमिनेर हृदय बागे खुशिर जोयार। अबे पुण्य रातेर मुलाकात, एलो खुशिर बारात निये शबे बारात, एलो खुशिर बारात निये शबे बारात। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মোহাব্বত করুন। দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য এসেছি, একদিন আমাদের সবাইকে কবরের ডাক চলে আসবে। সেই দিন কিন্তু আর এই সুযোগ পাবেন না। এখন সুযোগ আছে, আমার আল্লাহর জন্য ফানা হয়ে যান, আল্লাহর দিওয়ানায় মশগুল হয়ে যান। কিসের দুনিয়া? আলহামদুলিল্লাহ। এই সমাজ ব্যবস্থার উপরে আমরা যারা মুসলমান নামধারী, বলেন এসআইআর কে নিয়ে মানুষ সবাইকে লাইন দিতে হচ্ছে না, হয় না? বলেন কেন? এই কাউগাছি দর্জি পাড়াতে থাকার জন্য, কি তাই তো নাকি? বাঙালি বা পশ্চিমবঙ্গের আপনি মানুষ হিসাবে এই দেশের নাগরিকত্ব বা নাগরিকের পরিচয়, নাগরিকত্ব বাঁচানোর জন্য আজকে এসআইআর এর লম্বা লাইনে আপনার মতো আব্দুল কাদের লাইন দিচ্ছে। কথা বলেন ঠিক কি? কোলে বাচ্চা দুধ পান করে, এরকম মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে লাইন দিচ্ছে না, দেয় না? বলে কেন? দুনিয়ার এই নাগরিকত্ব বাঁচানোর জন্য। এই কাউগাছি দর্জিপাড়া গ্রামে বসবাসের জন্য আমাকে যেন রোহিঙ্গা বা বাংলাদেশি বলে না তকমা দেয়। আমি যে ভারতীয় তার জন্য ডকুমেন্ট 2002 এর লিস্টে নাম আছে, আরো আনুষঙ্গিক ডকুমেন্ট, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট, ডেথ বার্থ সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট আমাদের আজকের ডকুমেন্ট হিসাবে ওখানে লাগছে না, লাগে না? বলে হিয়ারিং হচ্ছে না, হয় না? বলে হ্যাঁ। এই দুনিয়াতে আপনি থাকবেন বলে চতুর্দিকে আপনি একবার জেরক্সের দোকানে, একবার সাইবার ক্যাফে, একজন ভালো মানুষের কাছে, একবার বিএলওর কাছে ছোটাছুটি কি হবে? এই দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে এই দুনিয়ায় থাকার জন্য। আজ একজন মানুষ হিসাবে আর একজন মানুষের কাছে আপনার পরিচয় পত্র দেখাতে হচ্ছে। 2002 এর লিস্টে যাদের নাম আছে
তাদেরও হেয়ারিং এ ডাকছে। এখানে হয়রানি ছাড়া অন্য কিছু ব্যাপার নয়। জালিম জুলুম করেন, মনে রাখতে হবে আজকে আমাদের উপরে জুলুম চলছে। যার 2002 এর লিস্টে নাম আছে মানে সে তো ভারতের নাগরিক, আবার ফের তাকে শুনানিতে ডাকতে হবে, তাকে হেয়ারিং এ ডাকতে হবে, তার মানে কিন্তু ডাকছে, কিন্তু আমাদের যেতে হচ্ছে কেন? যে আমাদের ভারতীয় পরিচয় দিতে হবে যে আমি একজন ভারতবর্ষের নাগরিক। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ভারতবর্ষে থাকার জন্য যদি আপনার হেয়ারিং এর জন্য ওই রকম 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াতে হয় লম্বা লাইনে, কাগজপত্র ডকুমেন্ট যদি আপনার তথ্যগুলো নথিগুলো যদি জোগাড় করতে হয়, মরণ একদিন হবে, কবরে যাওয়া লাগবে। কবর থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে ওই জায়গাতে আপনাকে শুইয়ে রাখা হবে কবরে। কিয়ামত যখন শুরু হবে কবর থেকে আমার আল্লাহ আপনাকে উঠাবেন। ওয়াইযাল কুবুরু বুসিরাত, কবর তখন সব বমি করে দেবে। কবর কি করে দেবে? কবর সব বমি করে দেবে। কবরের ভিতরে যত মানুষ আছে সব কবর উঠিয়ে দেবে। সব মানুষ কোথায় যাবে? আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ পাক সবাইকে সেদিনে হেয়ারিং করবে না করবে না বলেন? সবাইকে ডাকবে যে তথ্য দেখাও, নথিপত্রগুলো দেখাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে তুমি 60 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম। 65 বছর 70 বছর আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়ে রেখেছিলাম। বাড়ি বানালে, ব্যবসা বাড়ালে, দুনিয়ার জমিনে তোমার কোম্পানির, তুমি কোম্পানি নিজে প্রাইভেট লিমিটেড হয়ে গেলে। না না, এই দুনিয়াতে তুমি নেতৃত্ব দিয়েছিলে, নেতা হয়েছিলে। এই দুনিয়াতে তুমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলে, দুনিয়াতে বড় অফিসার হয়ে গিয়েছিলে, দুনিয়া একটা বড় ব্যারিস্টার হয়ে গিয়েছিলে, বড় ডক্টর হয়ে গিয়েছিলে, বড় চাকরিজীবী হয়ে গিয়েছিলে, বড় আলেম হয়েছিলে, বড় হাফিজ হয়েছিলে, মসজিদের ইমাম হয়েছিলে। না 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 না, এই দুনিয়ায় আমি 60-65 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম। বলো আমি আল্লাহর জন্য কি করেছো? আমি আল্লাহর জন্য তোমার কাজগুলো কি হয়েছিল? আমার কাছে খসড়া দেখাও, আমার কাছে তুমি তোমার তালিকা পেশ করো। সেই দিনের ডকুমেন্ট আমার আল্লাহ দেখতে চাইবে না চাইবে না? আপনি কতবার আমার আল্লাহর জন্য সিজদা দিয়েছেন? হালাল গ্রহণ করেছেন না হারাম গ্রহণ করেছেন? হারামকে বয়কট করেছেন না হালালকে বয়কট করেছেন? এই দুনিয়াতে আমার আল্লাহ তাবেদারি করেছেন না শয়তানের তাবেদারি করেছেন? এই দুনিয়াতে আমার আল্লাহকে খুশি করবার জন্য এই দুনিয়াতে তুমি ইবাদত বান্দেগি করেছিলে না মানুষকে দেখানোর জন্য তুমি ইবাদত বান্দেগি করেছিলে? এই সেই সময় ডকুমেন্ট গুলো দেখানো হবে আমার আল্লাহ পাকের দরবারে। আমার আল্লাহ দেখতে চাইবেন, বান্দাদের আমল নামা দেখবেন। আমল নামার ভিতরে যখন ত্রুটি হয়ে যাবে আমার আল্লাহ পাক ওই আমল নামাটাকে বান্দার কাছে ফিরিয়ে দেবে। আর ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আমার এই বান্দা আমাকে খুশি করতে পারে না, আজকে ফেল হয়ে গেল, আজকে রেজাল্ট শূন্য হয়ে গেল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ বান্দার নাম আব্দুল মুনাইম, এ বান্দার নাম আব্দুল কাদের। ঠিক কাদের ছিল ঠিকই, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহর জন্য কোনো আমল করতে পারে নাই, ইবাদত বান্দেগি করতে পারে নাই। আমি আল্লাহ পাক এই বান্দাকে আজকে আমি আল্লাহ জাহান্নামার খোরাক বানিয়ে দিলাম। যাও অ্যারেস্ট করে নিয়ে চলে যাও, জাহান্নামায় ফেলে দাও, জাহান্নামায় নিক্ষেপ করো। আমার আল্লাহ পাকের হুকুম জারি হয়ে যাবে। সেই সময় কোটি 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 বান্দারা আল্লাহর দরবারে ডকুমেন্ট জোগাড় করবে, তাদের আমল নামা পেশ করবে। আমার আল্লাহ তিনি তার কুদরতি নজর ফেলবেন, আর ওই আমল নামা দেখে তিনি জাহান্নামায় ছুঁড়ে দেবেন, জাহান্নামায় ছুঁড়ে দেবেন, জাহান্নামায় ঘোষণা করে দেবেন। না 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 না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, কিয়ামতের হিসাবের ভয় করো, কিয়ামতের হিসাবের ভয় করো। আমার আল্লাহ দরবারে যে পাকড়াও হয়ে যাবে ওই বান্দা নাজাত পাবে না। আমার আল্লাহ দরবারে যে
পাকড়াও হয়ে যাবে, ওই বান্দা জান্নাতের নাগরিকত্ব পাবে না। আমার আল্লাহর জান্নাতের ভিতরে থাকবার জন্য তার ডকুমেন্টের দরকার আছে না নাই? জান্নাতের নাগরিকত্ব বাঁচানোর জন্য এই দুনিয়াতে কপালটা ঝুঁকিয়ে দিতে হবে, 1 মাস রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হালাল খেতে হবে, হারাম বয়কট করতে হবে, লটারি কাটা বন্ধ করে দিতে হবে, জুয়া খেলা বন্ধ করে দিতে হবে, লোন নেওয়া বন্ধ করে দিতে হবে, গাঁজা খাওয়া বন্ধ করে দিতে হবে, শরাবের গ্লাসে চুমুক দেওয়া যাবে না। আবার আল্লাহর মহব্বতে মুস্তাফার গোলামতি করতে হবে। মুস্তাফার গোলামতি করতে গেলে মুখের দাড়ি চেঁচে ফেললে হবে না, মুখের দাড়ি কেটে 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 ফেললে হবে না। আমার আল্লাহ পাক আপনার উপরে নারাজি হয়ে যাবেন। তাই মুস্তাফার গোলামতি করতে গেলে মুস্তাফার সুন্নাতের पैरवी করতে হবে। মুখের দাড়ি আপনাকে ফুটিয়ে দিতে হবে। মুখের দাড়ি যখন ফুটে উঠবে আমার আল্লাহ পাক আপনার মতো বান্দার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আপনার আমল নামা দেখবেন। রাসূলুল্লাহ বললেন যে তোমাকে কিয়ামতের ময়দানের ভয় করতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহর জন্য, আল্লাহর খুশি করার জন্য দুনিয়াতে মসজিদে সময় দিতে হবে। আনন্দবাজার প্রতিদিন দৈনিক স্টেটমেন্ট কলম পত্রিকা আমরা 2-4টে করে পেপার পড়ি। তো ওই সারাদিনে 4-5টা পেপার পড়েন, আমার আপত্তি নেই। দেশের খবর রাখেন, বিদেশের খবর রাখেন, কিন্তু তার মাঝখানেও আপনাকে 2 পৃষ্ঠা করে কোরআনের পৃষ্ঠায় নজর দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ লাউহে মাহফুজ থেকে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই লাউহে মাহফুজ কোরআনুল কারীম আমাদের প্রত্যেক দিনে 2-3টে পৃষ্ঠা করে অন্তত তেলাওয়াত করা। অল্প একটা পৃষ্ঠা আপনি প্রত্যেকদিন তেলাওয়াত করে আবার রাখলেন, আবার কালকে একটা পৃষ্ঠা তেলাওয়াত করলেন, আবার রাখলেন, আবার তারপর দিন একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলেন, আবার রাখলেন। এইভাবে প্রত্যেকদিন একটা করে যদি পৃষ্ঠা পড়েন তাহলে এই কাজটাই কার জন্য হবে? আল্লাহর জন্য হবে না? ওসবে তো আমাদের নাই, সময় নাই, এত ব্যস্ত আমরা। হ্যাঁ, সপ্তাহে একদিন জুমার দিনে আমরা 2 রাকাত নামাজ পড়ার জন্য যাই, আর সারা সপ্তাহ ইমাম মুয়াজ্জিন কমিটি আর 2-4টে মুসল্লি যারা একটু নড়বড়ে হয়ে গেছে তারাই নামাজ পড়ে। আর এখন আমরা যুবক ইয়াং, আমরা এখন জিমে যাব, শক্তি বাড়াবো, মার্শাল পেশিগুলো বাড়বে। কারণ আমাদের সামনে ইলেকশন আসছে, যুদ্ধের জন্য তৈরি হতে হবে, এসব পেশি টেশি শক্তিমান হয়ে থাকতে হবে। ভোটের লড়াইয়ের ময়দানে আমাদের কাজে লাগতে হবে, মসনাদ দখল করতে হবে, চেয়ার দখল করতে হবে, পদ দখল করতে হবে। 2 কেজি চাল, মাস গেলি কিছু টাকা পয়সা, এই সবের আশায় আমরা এত পরিমাণে, সত্যি আমরা যে কত বড় বুদ্ধিমান, এত বড় নির্বোধ যে আমার আল্লাহর আমরা আসল জায়গাকে বাদ দিয়ে নকলের পিছনে ছুটছি। কি কথা বলেন, ঠিক কি না? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে নামাজকে হেফাজত করবে, যে কম্পালসরি নামাজ আদায় করবে, যে বান্দা বান্দি আমার আল্লাহর জন্য প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নূর নবীজি বলেন এই নামাজটা তার জন্য কিয়ামতের ময়দানে নূর, জ্যোতির্ময় আলো হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান
হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা। দুনিয়ার জমিনে যে বান্দা বান্দে নামাজের पैरवी করেছে, নামাজকে আঁকড়ে ধরেছে, এই বান্দা বান্দির জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এই নামাজটা তার জন্য সার্টিফিকেট, দলিল হয়ে যাবে। আরবি শব্দ হাদিসের ভাষায় বুরহান।